হ্যালো বন্ধুরা, এখন আমি কিছু মুভি আপডেটস নিয়ে এই ভিডিওটা করছি। তো সবার আগে যদি পুষ্পা 2 এর ডে 5 মানে মানডে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি। মানডে টেস্ট যেটা করার ছিল সেটা কিন্তু হিন্দি বেল্টে তারা আরামসে করে নিয়েছে, এবং এক্স্যাক্ট ফিগার আমি কেন বলছি, কারণ হিন্দির এক্স্যাক্ট ফিগারটা কিন্তু অলরেডি চলে এসছে, এবং যেই ফিগারটা দাঁড় করিয়েছে সেটা তো আগামী দিনের যে হিন্দি বক্স অফিসে যা ইনকাম আছে, মানে স্ত্রী 2 এখন আছে, সেই রেকর্ডটা কিন্তু ভেঙে চুরমার করবে। এটা সব সময়ের অপেক্ষা। তো আমি যদি প্রত্যেকটা ভাষা আলাদা আলাদা করে বলি, তো ডে 5-এ প্রথম সোমবার তেলুগু বেল্ট এই সিনেমাটা 13,90,00,000 টাকার মতো কামিয়েছে, যেটা কিন্তু একটা তেলুগু মার্কেট অনুযায়ী বেশ ভালো রকম ড্রপ, এবং আশা করি এরকমই মেনটেন থাকবে, এবং আবার উইকেন্ডে গিয়ে আবার একটা জাম্প কিন্তু নেবে। এটা কিন্তু জাস্ট সময় বলে দেবে, অ্যাটলিস্ট সেটাই মনে হচ্ছে। তামিল বেল্টে 3,05,00,000 টাকার মতো কামিয়েছে, কন্নড় বেল্টে 50,00,000 টাকার মতো কামিয়েছে, এবং মালায়ালাম বেল্টে 60,00,000 টাকার মতো কামিয়েছে ডে 5-এ। এবং হিন্দি বেল্টে জাস্ট ভেবে দেখুন, 48 কোটি টাকা কামিয়েছে হিন্দি বেল্টে প্রথম সোমবার এই সিনেমাটা, যেটাও কিন্তু ইটসেও একটা রেকর্ড। মানে রেকর্ডের পর রেকর্ড, প্রত্যেক দিন একটা একটা করে রেকর্ড করছে, মানে যা আলাদাই জগতে রয়েছে পুষ্পা 2। যাই হোক, 48 কোটি টাকা কামানোর পর প্রথম 5 দিনের সিনেমাটা হিন্দি বেল্টে 339 কোটি টাকা কামালো, মানে প্রথম 5 দিনে 300 কোটির মার্ক কিন্তু পার করে গেল, যেটা জামানের যা রেকর্ড ছিল সেটাও কিন্তু ভেঙে দিল প্রথম 5 দিনই। তো এটা একটা দারুণ খবর। এবার আমি যদি বলি, এই 48 কোটি টাকা কামানোর পর এই সিনেমাটা ডে 5-এ টোটাল ইন্ডিয়াতে নেট কালেকশন কত টাকার করেছে, তাহলে প্রায় 66 থেকে 67 কোটি টাকার মতো ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে পুষ্পা 2 সবকটা ভাষা মিলিয়ে। যার পর আমি যদি টোটাল 5 দিন মিলিয়ে বলি, তাহলে এই তেলুগু বেল্টে 211,60,00,000 টাকার মতো কামিয়েছে, হিন্দি বেল্টে 339 কোটি টাকার মতো, তামিল বেল্টে 34,50,00,000 টাকার মতো, কন্নড় বেল্টে 4,05,00,000 টাকার মতো, এবং মালায়ালাম বেল্টে 11,20,00,000 টাকার মতো এই সিনেমাটা কামিয়েছে। আর আমি যদি সবকটা ভাষা মিলিয়ে বলি যে কত টাকা কামালো অ্যাটলিস্ট মানে ইন্ডিয়াতে নেট কালেকশন, তো প্রায় 5 দিন শেষে এই সিনেমাটা ইন্ডিয়াতে সবকটা ভাষা মিলিয়ে 600 কোটি নেট কালেকশন কিন্তু করে নিয়েছে। এটা জাস্ট মানে আরেকটা রেকর্ড। মানে কোথায় গিয়ে যে এই সিনেমাটা থামবে সেটা কেউ বলতে পারছে না, এবং প্রত্যেক দিন একটা একটা করে রেকর্ড করছে। তো যাই হোক, ইন্ডিয়াতে যদি প্রায় 600 কোটি টাকা যদি ইন্ডিয়াতে নেট কালেকশন করে ফেলে, ইন্ডিয়াতে গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে প্রায় 720 থেকে 725 কোটি টাকার মতো। ইন্ডিয়াতে গ্রস কালেকশন এই সিনেমাটা করেছে। ওভারসিজের সিনেমাটা টোটাল 5 দিনে করেছে 171 কোটি টাকার মতো, এবং ওয়ার্ল্ড ওয়াইডে গিয়ে এই সিনেমাটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 900 কোটি টাকার কাছাকাছি, প্রায় 895 কোটি টাকার মতো এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডে গিয়ে 895 থেকে 900 কোটি টাকার মতো এই জায়গায় গিয়ে এই সিনেমাটা দাঁড়িয়েছে। জাস্ট ভেবে দেখুন, পুষ্পা 2 যা সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল, এবং আরও আগামী দিনে সেটাও করতে চলেছে। এবং প্রথম সপ্তাহের শেষে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডে আমার বিশ্বাস করে এটা কনফার্মই বলা যায় 1000 কোটি কিন্তু ক্রস করে ফেলবে। দেখা যাক এই সিনেমাটা কোথায় গিয়ে থাকে। এবার যদি সিনেমার আপডেটের নিয়ে কথা বলি, তো এরপরে আপডেটটা দেবো অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের কোলাবোরেশনে আগামী সিনেমা ভূত বাংলা, তার একটা পোস্টার ড্রপ করা হয়েছে, এবং সেখানে তার ডেট অ্যানাউন্স করা হয়েছে, যেটা আবারও পিছিয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে যে 2রা এপ্রিল 2026-এ, মানে 2025 নয় 2026-এ এই সিনেমাটা 2রা এপ্রিল এই সিনেমাটা আসতে চলেছে সিনেমা হলে। এবং যেখানে দেখা যাচ্ছে ভূত বাংলার বাইরে গেটের উপর, পাঁচিলের উপর অক্ষয় কুমার একটা হ্যারিকেন জ্বালিয়ে বসে দেখছে কাউকে, এবং এটা যে কীরকম হতে চলেছে প্রিয়দর্শন অক্ষয় কুমার জুটির জন্য কিন্তু আবার অপেক্ষা করে থাকলাম। দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। এই সিনেমাটা থেকে কিন্তু অনেক আশা আছে, এবং এই সিনেমাটাতে অক্ষয় কুমারের বক্স অফিস কামব্যাক কীভাবে হয়, মানে অ্যাটলিস্ট এই সিনেমা, তার আগে অবশ্যই হাউসফুল অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে। এবার দেখা যাক এই সিনেমাটা কীরকম ব্যবসা করে, এটা কিন্তু দেখার মতো বিষয় হবে। এরপরে খবরটা বলবো হলো তেলুগু সিনেমা দ্য গার্লফ্রেন্ড, তার টিজার বেরিয়ে গেছে, যেটা আমি তেলুগু ল্যাঙ্গুয়েজেও শুনেছি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজেও শুনেছি। তেলুগু ল্যাঙ্গুয়েজের যে ন্যারেট করছে গল্পটা, সেটা বিজয় দেবরকোন্ডা, তার গলা শুনতে বেশ ভালো লাগছে। এবং হিন্দিতেও যে করেছে, আমি তার নাম জানি না, বাট তার গলা কিন্তু শুনতেও ভালো লাগছে। রশ্মিকা রয়েছে এখানে লিড রোলে, সেই লিড, এবং নারী কেন্দ্রিক এই সিনেমাটা হবে, মানে তার উপর বেস করে পুরো সিনেমা। দীক্ষিত শেট্টি রয়েছে তার অপোজিটে সম্ভবত, এবং তাকে নিয়ে এখানে যে ন্যারেট করা হচ্ছে যে এই মেয়েটির প্রতি কীভাবে তাই সে প্রেমে পড়লো, এবং মেয়েটি তার লাইফে কী কী হয়ে উঠলো, এবং সেখানে রশ্মিকাকে আবারও মানে কেন ন্যাশনাল ক্রাশ সেটা আবারও প্রমাণ করে দিল। মানে ওই পার্ট টাইমার ন্যাশনাল ক্রাশ না, এটা পার্মানেন্ট ন্যাশনাল ক্রাশ কেন সেটা কিন্তু পরিষ্কার বোঝিত। আবার সেই গীতা গোবিন্দমের মতো কিন্তু এতটাই কিউট লাগছে না রশ্মিকাকে, এতটা ভালো লাগছে। এবং
কিছু কিছু জায়গা, কিছু ইমোশনাল সিন আছে, সেগুলোতে রশ্মিকার এক্সপ্রেশন সেগুলো কিন্তু আরও ভালো লাগছে। তো আশা করি রশ্মিকার কাছ থেকে এই সিনেমার মধ্যে বেশ ভালো একটা পারফরমেন্স আমি কিন্তু পেতে চলেছি। আমরা সবাই কিন্তু সেটা দেখার জন্য অপেক্ষা করে থাকবো। এবং আরেকটা জিনিসের অবশ্যই প্রশংসা করা উচিত, দেখুন ডায়লগের থ্রুতে যে মনোলগে যেরকমভাবে বলা হচ্ছে সেগুলো যতটা সিনেমাটা রোম্যান্টিক কোন অ্যাঙ্গেলেই যাবে সেটা যতটা এসেন্স দিয়ে বোঝাতে পেরেছে, ততটাই ভালো কিন্তু এই সিনেমার মিউজিক হতে চলেছে। গানগুলো কিন্তু ডেফিনেটলি ভালো হবে। তেলুগু বেল্টের যে ভার্সনটা রয়েছে সেটাও শুনতে যেরকম ভালো লাগছে, হিন্দিতেও যেরকম গানটা রয়েছে হিন্দির মানে লিরিক্স অনুযায়ী কিন্তু সেটাও কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। মিউজিক কিন্তু বেশ ভালো হয়েছে। আমার বিশ্বাস এটা একটা রোম্যান্টিক মিউজিক্যাল কিন্তু মানে রোম্যান্টিক গল্পের মধ্যে একটা মিউজিক একটা আলাদা একটা এলিভেশন নিয়ে আছে, আলাদা একটা পাওয়ার থাকে ওর মধ্যে, সেটা কিন্তু কমপ্লিট হতে চলছে আমার মনে হয় এই সিনেমাটায়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখবেন। আমি হিন্দির লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু টিচারটা বেশ ভালো লাগলো, মানে রাশ্মিকার জন্য যেন আরও যেন মনটা আরও করে ওই হার্টবিটটা যেন বেড়ে গেল। যাই হোক, আপনারা কতটা এক্সাইটেড এবং কোনটা নিয়ে, পুষ্পা 2 নিয়ে কী এক্সাইটেড সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।